হযরত আবু মুসা থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী বলেন কি, মানুষেরা কি তার বাবাকে হত্যা করতে পারে? মানুষেরা কি তার পিতাকে মার্ডার করতে পারবে, হত্যা করতে পারবে? তখন কি মানুষের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না? বিশ্বনবী বললেন, আবু মুসা রে শুনে নাও, লা থাকবে না, বিবেক থাকবে না। তুনসাও আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। বিবেকবান মানুষ সমাজে থাকবে না, আর তখন দুনিয়াতে শান্তিও থাকবে না। সবাই যদি বিবেকহীন হয়, সবাই যদি অমানুষের মতন দুনিয়াতে বাস করে, পৃথিবীতে শান্তি হবে না, শান্তি পাওয়া যাবে না, যাবে না। এজন্য নবীজি বললেন, শুনে নাও, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুআবিয়া তিনি বলেন, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমি নিজের কানে শুনেছি নবীজি বলেছেন, মুআবিয়া রে শুনে নাও, জগতে সব জায়গায় ফিতনা প্রবাহ হতে থাকবে, সব জায়গায় সমস্যা থাকবে, শান্তি থাকবে না। মানুষেরা শান্তি খুঁজে পাবে না, পাবে না। এমন সমস্যা হবে, এমন ফিতনা হবে, মানুষেরা তখন নিজের জীবনকে বিলিয়ে দিতে চাইবে। চলুন হাদিসের ৩য় নম্বর হাদিসটা শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে নবীজি বললেন, পৃথিবীতে এমন সময় আসবে, নবীজি বললেন, একজন জীবিত মানুষ, একজন বেঁচে আছে জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে। একটা জীবিত মানুষ কবরের সামনে দিয়ে যখন হেঁটে অতিক্রম করবে, লোকটা কবর দেখবে আর আফসোস করে বলবে, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমি গেলাম না। জীবিত মানুষ কবরে যেতে চাইবে, মানে মরণ চাইবে, মৃত্যু কামনা করবে। আল্লাহর নবী বলেছেন, কেন মানুষেরা মৃত্যু কামনা করবে? কেন? জগতে কোনো জায়গায় শান্তি থাকবে না, বিরাট বড় বড় সমস্যা আসবে, বিরাট বড় বড় ফিতনা আসবে, মুসিবত আসবে, প্রবলেম আসবে, ওগুলো সলভ করতে পারবে না, ওগুলো সমাধান করতে পারবে না। তখন মানুষের জীবন দিবে, মন চাইবে। চলুন নিজের দেশের কথা বলি। যখন ভারতবর্ষের আসামে এনআরসি হলো, এনআরসি 10 বছর সময় লেগে গেল। 10 বছর মুসলমানেরা, আসামের নাগরিকেরা কাগজ নিয়ে এদারে ওদারে দূরে 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 10 বছর পর যখন এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, কতটি লোক বাদ চলে গেল? 19 লক্ষ লোক বাদ চলে গেল, দেশের নাগরিক হলো না। সেই দিনে তারা একই দিনে 50-এরও অধিক লোক মারা গেছিল। কেউ আপনার কিনা ফাঁসিতে ঝুলেছিল, কেউ বিষ পান করেছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল, তারা মৃত্যুবরণ করে নিল। কেন? নবীজি বলছেন, এমন সমস্যা আসবে, এমন ফিতনা আসবে, মানুষেরা সেই সমস্যা সলভ করতে পারবে না, সমাধান করতে পারবে না। তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, মরণ চাইবে, শান্তি হবে না, পাবে না, পাবে না। একই ফিতনা শুরু হলো, একই ফিতনা শুরু হলো। জেনে রাখো সবে, মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। কি ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে, কিয়ামত হবে, আল্লাহর সামনে যাবে, উপায় হবে না।